আজকে আপনাদের সাথে আলোচনা করব কেজি বৃত্তি পরীক্ষা 2025 শ্রেণী প্রথম বিষয় বাংলা, ইংরেজি ও গণিত প্রশ্ন নিয়ে। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমেই যে কেজি প্রথম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে তাদেরকে প্রিপারেশন নেওয়াতে পারবেন। প্রথম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছুই জানে, বুঝে এবং সবকিছুই লিখতে পারে, বলতে পারে, যা ধরাবেন, কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। কারণ হচ্ছে তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং প্রশ্নগুলো কিভাবে আনসার করতে হবে সে সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং কত নঙে কি কি প্রশ্ন থাকবে সে সম্পর্কে তাদের ধারণা হবে। যারা এই প্রশ্নগুলোর পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। প্রত্যেকটি প্রশ্ন 30 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করাতে পারেন। যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। আমি আপনাদের সাথে প্রশ্নটি শেয়ার করব, তার আগে আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করতেছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যাদেরকে খুব ভালোভাবে পড়ানো হয় কিন্তু প্রশ্ন তাদেরকে প্র্যাকটিস করানো হয় না, এই কারণে কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। আজকে আপনাদের সাথে প্রশ্নগুলো শেয়ার করব এবং যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে 2 সেট প্রশ্ন দিয়ে দেব আর 90 টাকা খরচ হবে, মানে বাংলা, ইংরেজি, গণিত 3টি বিষয়ের 90 টাকা খরচ হবে। 2টি সেট দেব। আমি আজকে আপনাদের সাথে প্রথম যে সেটটি সেই সেটটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আরেকটা কথা বলে রাখি, একটা হচ্ছে বিকেডিএ বৃত্তি পরীক্ষা, আরেকটা কিন্তু কেজির যে বৃত্তি পরীক্ষাটি হয় সেটি কিন্তু দুই ধরনের প্রশ্ন হবে এবং দুইটা দুই মানে দুই রকম সময়ে 2 তারিখে কিন্তু 2 রকম তারিখে কিন্তু পরীক্ষা হবে, একই দিনে পরীক্ষা হবে না। অনেক স্টুডেন্ট আছে বিকেডি এবং কেজির যে পরীক্ষাগুলো হয় বৃত্তি পরীক্ষা দুটোটাই দিতে পারে, তবে যে স্কুলে দুটোটা কোনো কোনো স্কুলে দুটো পরীক্ষাই দেওয়া হয় আর কোনো কোনো স্কুলে একটি পরীক্ষাই দেওয়া হয়। কারো বিকেডি, আমি বিকেডি এর প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, সেই প্রশ্নগুলো আপনারা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি। এই প্রশ্নটি হচ্ছে কেজি প্রথম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেই প্রশ্নটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে দেখেন বাংলা আপনাদের 30 মার্কের থাকবে। এখানে 2 ঘন্টা 30 মিনিট পরীক্ষা হবে, একই সময়ে পরীক্ষা, একই দিনে 3টি বিষয়ের উপর পরীক্ষাই হবে। পূর্ণমান থাকবে 100। এখানে নিচের বর্ণগুলি দিয়ে একটি করে শব্দ গঠন করো, যে কোনো 5টি, 5 6 30 নাম্বার। এখানে 5-এর অধিক বর্ণ দেওয়া থাকবে, 5টি আনসার করতে হবে, যে কোনো 5টি। 1 নং, এখানে এলোমেলো শব্দ বসিয়ে বাক্য গঠন করা, এখানে 5টি দেওয়া থাকবে এবং এখানে 3 নং এ দেওয়া থাকবে। এখানে কিন্তু বাংলায় যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো মিলিয়ে কিন্তু 30 নাম্বার। এখানে 6 নং পর্যন্ত আছে। 6 নং প্রত্যেকটা আনসার করলে কিন্তু প্রত্যেকটির মান 5 করে, মানে এক একটার জন্য 1 করে। এখানে যে কোনো 5টি প্রত্যেকটার মান কিন্তু 1 করে। এলোমেলো শব্দ দিয়ে বাক্য গঠন করো, বাজা ইলিশ মজা খেতে, থাকে ইলিশ সাগরে, গান পাখিরা গায়, এরপর ছুটি আজ আমাদের, গান পাখি গায়। এটা এলোমেলো ভাবে আছে, এটা সাজিয়ে লিখতে হবে, এক একটার জন্য কিন্তু 1 নাম্বার করে। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 5টি, 5-এর অধিক দেওয়া থাকবে, 5টি আনসার করতে হবে, এক একটার জন্য 1 করে মান। এরপর কবির নাম সহ মামার বাড়ি কবিতার শেষ 4 লাইন লেখো, এখানে 4 লাইনের জন্য 5। এরপর নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে লিখো, এখানে 5টি আছে, 5টির জন্য 5 নাম্বার। শূন্যস্থান পূরণ করো, এখানে 5টি রয়েছে, 5টি আনসার করতে হবে। এখানে আমি কিন্তু 6টি দিয়ে রেখেছি কারণ আপনাদের সুবিধার জন্য। এখানে কিন্তু 5টি আনসার করতে হবে, 5টির জন্য আপনাদের 5 নাম্বার। এরপর এখানে আমি সবগুলো বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনাদের সাথে কিন্তু যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নেবেন তারা কিন্তু 2 সেট প্রশ্ন পাবেন, মানে মোট 6টি প্রশ্ন পাবেন। 6টি প্রশ্ন আপনাদের 90 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। এখন আমি আপনাদের সাথে 35 মার্কের যে ইংরেজি প্রশ্নটি হবে সেটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখেন রাইট দাও
রাইট ওয়ার্ড মিনিং এনি 5 মানে 5টি শব্দের অর্থ লিখতে হবে। এখানে 5-এর অধিক দেওয়া থাকবে, 5টি অ্যান্সার করতে হবে। এবং মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে মেক মানে সেন্টেন্স তৈরি করতে হবে 5টি, 5 নাম্বার। এরপর রাইট দ্য টু লিটল ব্ল্যাকবার্ড, যে কবিতাটি আছে সেটি লিখতে হবে, এখানে মার্ক হচ্ছে 10। এরপর ফিল ইন দ্য গ্যাপস, এখানে শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে 5টি, 5 নাম্বার। এরপর আনসার দ্য ফলোইং কোশ্চেন, হাউ ওল্ড আর ইউ, হোয়েন ইউ গেট আপ, হোয়ার ডু ইউ লাইভ। এরপর হচ্ছে হোয়ার দ্য লিওন লাইভ। এরপর হোয়াটস ইউর নেম, এখানে প্রত্যেকটির মান 2 করে 10 নাম্বার। এরপর অঙ্কে থাকছে আপনাদের, গণিতে থাকবে 35 মার্ক। এই হচ্ছে 100 মার্কের পরীক্ষা থাকবে। কথায় লেখো, এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কথায় লিখতে হবে। এরপর রাইট ইন ওয়ার্ড, এখানে যে ইংরেজি যে সংখ্যাগুলো রয়েছে এটা আপনার লিখতে হবে কথায়। এরপর চিহ্ন দেখে সমাধান করো, এখানে চিহ্ন প্লাস মাইনাস গুণ যে চিহ্নগুলো রয়েছে এভাবে এই অঙ্কগুলো করতে হবে। এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করাবেন। এরপর 4 নঙ্গে থাকছে নিচে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটি গাছে 4টি পাখি বসেছিল, পরে আরো 6টি পাখি এসে বসলো, গাছে এখন কয়টি হলো? এখানে যোগ অঙ্ক হবে। মেহজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার বাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? এই অঙ্কটা বিয়োগ হবে। এবং একটি শ্রেণীতে 18 জন ছাত্রছাত্রী আছে, এদের মধ্যে 10 জন ছাত্রী, শ্রেণীতে কতজন ছাত্র আছে এটাও বিয়োগ করতে হবে। লিসার কাছে প্রথমে 7টি চকলেট ছিল, যদি তাকে 9টি চকলেট দেওয়া হয় তাহলে তার কয়টি চকলেট হবে? এটা গুণ করতে হবে। এরপর 5-এর নামতা শেখাবেন এবং বিজোড় সংখ্যা 1 থেকে 21 থেকে 40 পর্যন্ত শেখাবেন। এরপর 1 থেকে 10 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লিখতে হবে। এই হচ্ছে যে আপনাদের যে কেজির যে প্রথম শ্রেণীর যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে এবং এই প্রশ্নগুলো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু তারা সহজেই পরীক্ষায় কিন্তু প্রশ্নগুলো আনসার করতে পারবে। কারণ অনেক স্টুডেন্ট আছে যাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এবং কি নঙে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে ধারণা থাকে না, এর জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। যারা এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা কিন্তু প্রশ্নগুলো আপনারা 2টি সেট পাবেন, মানে মোট 6টি প্রশ্ন পাবেন। 90 টাকা খরচ হবে। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন। আর যারা ভিকেডিএ ভিত্তিক পরীক্ষা দিবে তাদের জন্য এই প্রশ্নটি না, এর জন্য আলাদা প্রশ্ন কিন্তু এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন এবং সেখানে আপনারা ওই ভিকেডিআর যে ভিত্তিক সাজেশনগুলো আছে এবং প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।